ভয়াবহ বন্যায় ভাসছে ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চল। প্রবল বর্ষণের ফলে ভূমিধসে মারা গেছেন অন্তত 15 জন। বন্যায় 2000 ঘরবাড়ি ও পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে গেল 8 দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে ব্রাজিল। দক্ষিণের প্রদেশ রিও গ্র্যান্ডেতে বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে 39, এখনো নিখোঁজ 68 জন। বন্যায় রাজ্যের কয়েকটি শহর থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন মুশরিফা নুসরাত। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ব্রাজিলের দক্ষিণের প্রদেশ রিও গ্রান্ডে। বন্যার প্রবল তোড়ে ডুবে গেছে লোকালয়। প্রাণহানি ঘটেছে প্রায় অর্ধশত মানুষের। এখনো নিখোঁজ অনেকে। নিরাপদ আশ্রয়ে যে যার মতো ছুটছেন বাসিন্দারা। বন্যার কারণে ভেঙে গেছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তাঘাট। পানির প্রচণ্ড স্রোতে জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের আংশিক অংশ ভেঙে যায়। ফলে তাকুয়ারি নদীর অববাহিকার শহর লাজেদো এবং এস্ত্রেলা পুরোপুরি ভেসে যায়। রিও গ্রান্ডের রাজধানী পোর্তো আলেগ্রে থেকে 80 কিলোমিটার দূরের ফেলিস শহরে বন্যার স্রোত একটি সেতু ভাসিয়ে নিয়ে গেছে। ভয়াবহ এই বন্যার ফলে রিও গ্রান্ডের বিদ্যুৎ যোগাযোগ এবং পানি পরিষেবা এক প্রকার বিধ্বস্ত হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্যার কারণে ঘর ছাড়া হয়েছেন অন্তত 23,000 মানুষ। বাড়ির ছাদ বা উঁচু স্থানে আশ্রয় নেওয়া দুর্গতদের উদ্ধারে তৎপর উদ্ধারকর্মীরা। পানি বেড়েই চলছে, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। কোথায় যাব জানি না। এমন অবস্থা জীবনের 53 বছরে প্রথম দেখলাম। এত পানি এর আগে কোনোদিন দেখিনি। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসেও দেখা দিয়েছে বন্যা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে। জার্মানির দক্ষিণাঞ্চলও বন্যার কবলে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায় শনিবারও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এশিয়ার অন্যতম জনবহুল দেশ ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে ভূমিধস এবং বন্যায় ঘটেছে প্রাণহানির ঘটনা। পানি এবং কাদামাটির নিচে চাপা পড়েছে বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক এবং সেতু। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অসংখ্য বাসিন্দাদের। বন্যা এবং ভূমিধসের কারণে আটকা পড়েদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে দেশটির উদ্ধারকারী সংস্থা। তবে নিখোঁজের সংখ্যা অনেক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মুশরিফা নুসরাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।